এই ভিডিওটার মর্ম শুধুমাত্র যারা ওল্ড প্লেয়ার আছে ফ্রি ফায়ারে তারাই বুঝবে। যারা নিউ প্লেয়ার আছো তারা উল্টাপাল্টা কেউ কমেন্ট করবা না। যারা ওল্ড প্লেয়ার আছো তারা একটু জানাবা যে তোমরা কি এখনও সেই ওল্ড পেক, ওল্ড ফ্রি ফায়ার, ওল্ড যেগুলো জিনিস গেম থেকে চলে গেছে ওগুলোকে মিস করো কি না। হ্যাঁ ভাই, আমরাও এক সময় এই গেমটা অনেক খেলতাম, অনেক। এখন আর ভালো লাগে না, কারণ সেই ওল্ড জিনিসগুলো নাই, ওল্ড ফ্রেন্ডগুলো নাই, মানে ওল্ড সব কিছু চলে গেছে। এই গেমটাকে আপডেট দিতে দিতে গেলে না এমন পর্যায়ে নিয়ে চলে এসে গেমটাতে ঢুকতেও ইচ্ছা করে না আর। সো যারা যারা ওল্ড ফ্রি ফায়ারটাকে মিস করো সবাই একটু কমেন্ট করে জানাবা। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ আমার পাশে, এই ভিডিওটা ভাই আমাদের জিসান ভাইয়া বানাইছে। সো এই ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সেই ওল্ড ফ্রি ফায়ারটাকে মনে করে দেওয়ার জন্য। আমরা ভাই এই ভিডিওটা দেখার পরে আমি এত ইমোশন হয়ে গেছি, চোখের পানি ধরে রাখতে পারি নাই ভাই, লিটারালি ভাই কান্না করে ফেলছি। সো তোমরা যারা ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার আছো ভিডিওটা ফুল দেখবা, তোমাদেরও সেই পুরোনো ফ্রি ফায়ারের কথাগুলো মনে পড়ে যাবে। সো আর একটা কথা গাইছে, আমার এই পেজটা বর্তমানে ডাউন খেয়ে গেছে, ভিডিওতে ভিউ আসতেছে না, পোস্টে রিয়াক্ট আসতেছে না। সো যদি একটু সবাই ভিডিওটা শেয়ার করে দিতে অনেক খুশি হইতাম। সালটা তখন 2018, তখন আমরা ফ্রি ফায়ারে পা দিই। এক কথায় ফ্রি ফায়ারের যাত্রা শুরু হয় আমাদের 2018 সাল থেকে, কিন্তু ফ্রি ফায়ারটা রিলিজ হয়েছিল 2017 সালে। বাট 2017 সালে ফ্রি ফায়ার নামে কোনো যে গেম ছিল প্লে স্টোরের বুকে তা কারো জানা ছিল না। তো আস্তে আস্তে সবাই জানতে পারলো ফ্রি ফায়ার নামে একটা গেম আছে, যেটা ব্যাটল রয়্যাল একটা গেম, যেটা অনলাইন গেম, যেখানে অনেক মানুষে এখানে নিজেদের সুখ দুঃখর সময়টা এখানে পার করতে পারবে। আর তার থেকে বড় কথা, এই ব্যাটল রয়্যাল এমন একটা গেম ছিল যে গেমটা যে একবারই খেলছে এর নেশায় সে ঠিকই পড়ছে। এই নেশাটা কখনো কাটানো যায় না। তখনকার সময় আর এখনকার সময় দুইটা একটু ভিন্ন ধরনের হয়ে গেছে। সবকিছু কেমন জানি আপডেট হয়ে গেছে। আমরা তো আপডেট চাইনি, তাহলে আপডেট কেন দেওয়া হলো? ফ্রি ফায়ারটাকে কেন এভাবে শেষ করে দেওয়া হলো? আসলে তখনকার গেম এখনকার গেম দুইটাই যেন কেমন আলাদা হয়ে গেছে। কেন আলাদা করে দেওয়া হলো? 2018 সালের সেই গেমটাকে কেন এভাবে আপডেট করে তাকে চেঞ্জ করে দেওয়া হলো? একটা কথা ছিল, মানুষ, সময় এই দুটো পরিবর্তনশীল হয়, তার সাথে সাথে মানুষের চিন্তা ভাবনাটা পরিবর্তন হয়ে যায়। ঠিক এই কারণেই আজকে আমাদের 2018 সালের গেমটাকে চেঞ্জ করে 2024 নিয়ে আসলো, আপডেটের পর আপডেট দিতেই থাকলো। এমন আপডেটটাই দিল যে আমাদের ফ্রি ফায়ারটাকেই আমরা ভুলে গেলাম। আসলে ফ্রি ফায়ারটা কি, এই গেমটা কি, আমাদের ইমোশনটা কি? আমাদের ইমোশন ছিল ফ্রি ফায়ার, আজ আমাদের সেই ইমোশনটা আর নেই। তার একটাই কারণ, তখনকার গেম প্লে এখনকার গেম প্লে দুইটাই কখনো এক হয় না। আর তখনকার যে সময়টা ছিল, যে জিনিসগুলো ছিল, তো এখন সেগুলো আপডেট করে দেওয়া হয়েছে। কেন আপডেট করে দেওয়া হলো? আমরা তো আপডেট চাইনি, তাহলে আপডেট কেন করলো গাড়ি না? এমন আপডেট নিয়ে আসলো যে এই ফ্রি ফায়ারটাকে আমরা এখন ভুলে গেলাম। আমরা সেই ফ্রি ফায়ারটাকে এখন দূরে করে দিলাম আমাদের থেকে, আমাদের ইমোশনটাকে আমরা হারিয়ে ফেললাম। আসলে এমন সময় ছিল যে সময়টা আমরা ফ্রি ফায়ার ছাড়া কিছু বুঝতামই না। আমরা স্কুলে গেলে, আমরা কলেজে গেলে, স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে আমরা গেম খেলতাম। আমরা কলেজে গেলে, আমরা কলেজের ক্লাস মিস করেও আমরা গেম খেলতাম। আমরা চায়ের দোকানে না বসে আমরা চায়ের দোকানের পিছে গিয়ে ফ্রি ফায়ার খেলতাম। আমরা কোথাও ঘুরতে গেলে ঠিকভাবে না ঘুরে আমরা ফ্রি ফায়ার নিয়ে ঠিকই মাঠের মাঝখানে বসে পড়তাম। আমরা ঠিকই কোনো জায়গায় ঘুরতে গেলে ঠিকই এই মোবাইলটা সাথে নিয়ে বন্ধুদেরকে বলতাম, দোস্ত চল গেমে ঢুক, একটু গেম খেলি। আসলে এই ইমোশনটা আমরা কেমন জানি হারিয়ে ফেললাম। কেন হারিয়ে ফেললাম? গাড়ি, তুমি আপডেট হয়ে গেছো, তোমার সবকিছুই আপডেট হয়ে গেছে। তোমার এই আপডেটের কারণে আমরা তোমাদেরকেই ভুলে গেলাম, আর তোমরা আমাদের ইমোশনটাকেই তোমরা আবার ড্যামেজ করে দিছো। কেন করলে এমন? আমরা তো এতটা আপডেট চাইনি। তখন কিন্তু আমাদের গেমের ভিতরে কোনো ভি ব্যাচ ছিল না, কোনো পার্টনার প্রোগ্রামও ছিল না। আসলে যখনই আমাদের এই গেমের ভিতরে ভি ব্যাচটা অ্যাড করলো তখনই আমরা হারিয়ে গেলাম।
তখনই আমরা কেমন জানি চেঞ্জ হয়ে গেলাম। এর আগে থেকেও আমাদের অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, বাট যখনই আমাদের গেমের মাঝখানে ভিভ্যাস আসলো, কোনো কিছুরই দরকার পড়তো, তখন আমাদের পার্টনার থাকা লোকজনই বলতো যে আমাদের এটা চাই, ওটা চাই, আপডেট চাই, তারপরে আমাদের এই জিনিসটা আরো আপগ্রেড করা লাগবে। আর তার সাথে এখানে গাড়িরা নিজস্ব বিজনেসটা চালু করে দিল। নিজস্ব বিজনেস বলতে কি বোঝায়, সেটা হচ্ছে তুমি দেখো তখনকার গান স্কিন আর এখনকার গান স্কিন মোটেও এক নাই। একটা গান ম্যাক্স করতে গেলে প্রায় 10 থেকে 15,000 ডায়মন্ড চলে যায়, আর তখন একটা গানের স্কিন বের করতে আমাদের সর্বোচ্চ এগুলো 4 থেকে 500 ডায়মন্ড খরচ হতো। আর একটা গানের স্কিন অতটা ইম্পর্টেন্ট ছিল না। তখনকার অ্যাবিলিটি আর এখনকার অ্যাবিলিটি দুইটাই কেমন জানি ভিন্ন হয়ে গেছে। এখনকার ক্যারেক্টার স্কিল, তখনকার ক্যারেক্টার স্কিল এক ছিল না। তখন ক্যারেক্টার বলতে কি আমরা কি বোঝাই তো সেটাই জানতাম না, আসলে ক্যারেক্টারটা মূলত কি। তো আসলে এখনই একটাই আমরা বুঝাইতে চাইতেছি যে আমরা যে অ্যাবিলিটির কথা বলতেছি, প্রত্যেকটা অ্যাবিলিটির কারণেই আজকে আমরা হারিয়ে গেছি। এমন এমন অ্যাবিলিটি, এমন এমন গান স্কিন যা নিজেদের সামর্থ্য ছাড়া যা এটা কখনো কিনে নিয়ে খেলা সম্ভব না। আর গান স্কিনটা এখন যার কাছে যত গান স্কিন, যত ড্রেস আপ, এখন সেই হচ্ছে প্রো প্লেয়ার। আসলে হোয়াট ইজ দ্য প্রো? প্রো মানে কি সেটাই তো তোমরা কেউ জানো না। যার গেম প্লেটা সব থেকে সুন্দর, যার গেম প্লেটা পিওর আর যার মোমেন্টটা খুব সুন্দর, সেই হচ্ছে প্রো প্লেয়ার। আর এই সমস্ত প্রো প্লেয়ার ইজ নট ম্যাটার। আই থিঙ্ক আমি তোমাদেরকে একটা জিনিসই বুঝাই। এই গেমটা যখন আসছিল 2018 সালে, তখন আমাদের সব সার্ভারে প্রায় এক করে দেওয়া হয়েছিল। কেননা 2018 সালে যারা অ্যাকাউন্ট খুলছিল তাদের আইডি সিঙ্গাপুর সার্ভারেই ছিল। আর যখনই যেই গেম খেলতো না কেন, গেমের আইডি খোলার সাথে সিঙ্গাপুর সার্ভারে চলে গেছিল। তো সিঙ্গাপুর সার্ভার থেকে আমাদের ট্রান্সফার করে ইন্ডিয়া সার্ভারে দেওয়া হয়। কেননা আমাদের ওই সার্ভার ছিল ইন্ডিয়া, বাংলাদেশ আর নেপাল, আর হচ্ছে তোমার আরো একটা দেশ ছিল মনে হয়, আই থিঙ্ক পাকিস্তান, তা না হলে কোন একটা কান্ট্রি হবে। নেপালের প্লেয়াররাও ইন্ডিয়াতেই খেলতো। আর তারপরে হচ্ছে শুরু হলো আমাদের ইউটিউবার কমিউনিটি, যেখানে আমাদের ইন্ডিয়ার ভিতরে সব থেকে বড় ইউটিউবার ছিল গায়ন গেমিং, রায়স্টার আর এসকে সাবির বস। আর ইন্ডিয়ার ভিতরে সব থেকে আমাদের পপুলার নাম করা একটা ইউটিউবার ছিল, যার নাম ছিল এসকে সাবির বস। যে নামটা শুনলে সবাই টিমিং করতে চাইতো, যে নামটা শুনলে সবাই বলতো ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান, প্লিজ অ্যাড করেন। আর এই মানুষটা ম্যাচে পড়লে কিন্তু যখন সবাই একটা টার্গেট থাকতো যে ভাইয়ের সাথে আমার মিট আপ করবো। তো এমন এমন সময় গেছিল যে আমাদের এই মোমেন্টগুলো, এই মুহূর্তগুলো আজকে আমরা ভুলে গেলাম। আজকে সেই সাবির বসকে আমরা এখন হারিয়ে ফেললাম। আসলে আজকে সেই সাবির বসটা কোথায়? আজ সে বস তো আমাদের কাছে আর নাই। ইন্ডিয়ার ভিতরে আরো অনেক ইউটিউবার ছিল, গায়ন গেমিং, রায়স্টার, এরপরে আরো অনেকেই ছিল ইন্ডিয়ার। আর বাংলাদেশের ভিতরে ছিল মিস্টার ট্রিপল আর, ইলিশন ওয়াইটি আর নাইম আলম, আরো অনেকে এরকম ইউটিউবার ছিল, বাস তাদের নামগুলো এখন আমি ঠিকভাবে বলতে পারলাম না, আর তাদের নামটা আমি এখন বললাম না, আর সবার নামটা আমি এখন বলতে পারতেছি না, দ্যাটস সরি। বাট আরো অনেকেই আছে যাদের নামটা আমি এখন বলতে পারলাম, তার জন্য দুঃখিত। আজকে তাদের মতো ইউটিউবার গুলো এখন তাদের কন্টেন্টটাও চেঞ্জ করে ফেলছে, তাদের গেম প্লেটাও চেঞ্জ হয়ে গেছে, আর তার সাথে কিছু কিছু ইউটিউবারই তো এখন হারিয়ে গেছে। আমরা যখন গেম খেলতাম তখন গেমটা আমাদের কাছে একটা ইমোশন ছিল। আমরা গেমে গেলেই গেমের প্রো প্লেয়ার আমাদেরকে এমনিতেই কেমন জানি মেরে দিত, তখন আমরা বারবার ম্যাচ মেকিং করতাম, আমরা আবারও ম্যাচ স্টার্ট করতাম, আমরা আবারও গেম খেলতাম। আসলে এই সময়গুলো আমরা খুব মিস করি। প্লিজ আমাদের বাংলাদেশের যতগুলা ইউটিউবার আছে, আমাদের ইন্ডিয়ার যতগুলা ইউটিউবার আছে, নেপালের যতগুলা ইউটিউবার আছে, আমি আসল কথা নেপালের ইউটিউবারদের নামটা বললাম না, তো তার ভিতরে ছিল অনেকেই, কিন্তু ঠিকভাবে তাদের নামটা আমার এখন মনে আসতেছে না। তো নেপালের ভিতরে ছিল হচ্ছে আমাদের টন্টে ভাই, লাকা ভাই, তো তাদের নামটা আমি এখন ঠিকভাবে বলতে পারলাম না। আসলে সবার নাম বলতে বলতে ভিডিও লং হয়ে যাবে, সো ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ। আর এখনকার এই যে ইউটিউবার বলো, ভিভ্যাজ বলো, আসলে এই ভিভ্যাজটার কারণেই মূলত আমাদের ফ্রি ফায়ারের আপডেট হয়ে যায়। আসলে এই ভিভ্যাসের কারণেই আমাদের এই ইমোশনটা আপডেট হয়ে যায়, নিজে নিজেই চেঞ্জ হয়ে যায়।
কারোর কিছু বলার থাকে না। প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, তো আপনারা সবাই এই গেমটাকে আমাদের আগের মতো না করতে পারলে অন্তত আর আপডেট দিয়েন না। গেমটাকে আর নষ্ট করার দরকার নাই। আমাদের ওল্ড পিকটাকে আমরা মিস করতেছি। পিকে যে ইমোশনটা আমাদের জমড়িয়েছিল, সেই জড়ানো পিকটাকে আমরা ফেরত চাই। পারবো কি না সেটা তো জানি না, কিন্তু আমাদের মনের ইচ্ছাটা ইচ্ছাই থেকে যাবে মনে হয়। আর এসব দেখার পরেই আমাদের আজ ওল্ড গেমারগুলো এখন গেমটাই ছেড়ে দিছে। গেমটা আসলে কি তারা এখন সেটাই ভুলে গেছে, গেম মানে কি তারা সেটাই ভুলে গেছে। তো আসলে আমরা চাইনি যে আমরা এই গেমটাকে ছেড়ে দেব, কিন্তু আসলে এই গেমের আপডেট আর সময় এই দুইটাই আমাদেরকে চেঞ্জ করে দিতেছে, তাদের থেকে আমাদের দূরে করে নিতেছে। এই গেমটা আমাদের ইমোশন থেকে আমাদের দূর করে দিল।